যার হারিয়েছে সে ছাড়া আর কেউ জানে না। ওর দেবতার কাছে চলে যাই, আমি আমার সঙ্গিনীর কাছে চলে যাই, তুমি আমায় ছেড়ে দাও। জানো কি বলছে? না, তোমায় আমি ছাড়তে পারি না। কেননা তো আমার তোমাদের মুখে আমার মধুর রামায়ণ গুণকীর্তন ভালো লেগেছে, আমায় ছেড়ে দাও। আমি বলছে না, শোনো, আমায় ছেড়ে না দিলে তুমি যতই আমার ভালো খাবার দাও, ওই খাবার আমি হলাম মানে আমি বিষ মনে করি। আহারে আমি যখন খাই সুখ হারা হয়ে যখন খাই সুখ দিনে যখন খাই তখন আমি হলাল বিষ মনে করি, তুমি আমায় ছেড়ে দাও। আর আমি একটা কথা তোমায় বলতে চাই, আমি পঞ্চমাস গর্ভিণী, বাচ্চা উদিত, আমার সব ব্যবসা উদ্ধিত, আমায় ছেড়ে দাও। আমি ওই বনে চলে যাই, আমার সেই ছোট্ট কুড়ে ঘরে চলে যায়, ছোট্ট বাসায় চলে যায়। জানো কি বলছে? না, অট্টালিকার পরে তুমি প্রসব করবে, অট্টালিকার পরে তুমি প্রসব করবে, তবুও তোমায় ছাড়বো না। সুশালী বলছে, জানো কি, শোনো, আমি তো পঞ্চমাস গর্ভবতী, আমায় ছেড়ে দাও। আমার যখন প্রসব হবে, বাচ্চা বড় হবে, বাচ্চা উড়িতে পারবে, তখন তোমায় আমার সখীদের দিয়ে আর ধরা লাগবে না, আমি নিজেই এসে তোমার কাছে ধরা দেব। আমার এ সত্য কাহিনী
জানকী বলছে হ্যাঁ অভিশাপ করো, তবু তোমায় ছাড়তে পারি না, তুমি অভিশাপ করো। তবে জানকী বলছে শোনো, অভিশাপ করলেও তোমাকে ছাড়তে পারি না। শাড়ি বলছে কি হয়ে শ্রীরামের বহিনী কাননে প্রবেশিনী হবে তোমার প্রসাদ হবে তোমার অভিশাপ। এত বলি নারী শ্রীরামের পুকারি প্রবেশে নকালাম পরে। মরিল শালিকা সুখে নাস্তিকা রামানন্দে বল হরি 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 পাখি শাড়িকে নখাঘাত করে যখন শাড়িকে নখাঘাত করেছে, শাড়ি মারা গেছে। সুখ ওই শাখার পরে বসে গ্রহণ করছে আর বলছে জানো কি, তুমি আমার সম্মুখে আমার সাথীকে তুমি মেরে ফেললে, তোমায় আমি অভিশাপ করব, তোমায় আমি অভিশাপ করব। তাই অভিশাপ করছে কি দুঃখে সুখ পাখি জানকীকে ডাকি ডাকি শুনিতে মারে কর্ণিকা বিচ্ছেদে তুমি মম হরিদে হানিলে বজ্রঘাত। দাও মরিব শালিকা সুরানাথিকা রামানন্দে বলুন হরি হরি। শুনে সকল বিদারণ হনু চললেন। তখন হনুকে প্রভুকে বলছে প্রভু এখন আমার কি করতে হবে? প্রভু বলছে আমার অশ্বমেধ যজ্ঞ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ করতে হবে। ওই মেঘনাদ রাজার অশ্বশালে একটা অষ্টম বর্ণের অশ্ব আছে, তুমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে রাজাকে দিবে, এবার রাজাকে নিমন্ত্রিত করে অশ্বটাকে নিয়ে আসবে, পারবে তো? হনুমান বলছে হ্যাঁ, তুমি আজ্ঞা করলে আমি অসাধ্যকে সাধন করতে পারি। তাই হনুমান কেমন করে রাখছে
ভয় পাচ্ছে রাজাকে, অদূরে দাঁড়িয়ে আছে। রাজা হনুমানকে দেখে বলছে, হনুমান পবন পুত্র, তুমি ওখানে কেন? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হনুমান ধীরে ধীরে রাজাকে প্রণাম করে, রাজাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, রাজা বলছে, হনুমান তুমি আসলে কেন বলো তো, আসলে কেন বলো তো? হনুমান বলছে, শোনেন প্রভু যজ্ঞ করবেন, যে যজ্ঞের অশ্ব নাকি আপনার অশ্বশালে, এই 100 স্বর্ণ মুদ্রা রেখে অশ্বটিকে দিয়ে দিবেন এবং আপনাদের সব বান্ধবে নিমন্ত্রিত, ভুল হলে ক্ষমা করবেন, নিমন্ত্রণ বাবা, ভুল হলে কি করবেন? ক্ষমা করবেন। রাজা মহাশয় বলছে, ওই অশ্ব প্রভু যজ্ঞের জন্য রেখেছে, তোমার টাকা দেওয়া লাগবে না, মুদ্রা দেওয়া লাগবে না, তুমি অশ্বকে নিয়ে যাও, যথাসাধ্যভাবে সম্ভব তুমি অশ্বকে নিয়ে চলে যাও। অনু দান করলে দানের প্রতিদান করতে হয়। অনু ওই অশ্বশালে গিয়ে ওই 100 স্বর্ণ মুদ্রা ওই পুজো রেখে অনু অশ্বশালে আসছে। কিন্তু কেমন বলছে, রাম রাম বলে হনু অশ্বশালে গেল, মুনিরা বসে আছে, ওলস্ত মুনি, অটঙ্গ মুনি, দেবমুনি বসে আছে। যখন অশ্বদা করে এসেছে যজ্ঞশালায়, রামের মার নাম কি? কৌশল্যা। কৌশল্যা ছেলে যদি কোনো ছেলে বিদেশে গিয়ে যদি বিপদে পড়ে, আগে জানে কে? মাই জানে। কেন মাই জানে? মাই জানে কেন? 60 কান হাড় বাংলি যে ব্যথা না হয়, একটা প্রসব দেয়, সেই ব্যথা হয়, সেই ব্যথা হয়। মা পরে ভাই নিতে চাই কেন, ছেলে নিতে চাই কেন? মুখের দিকে চাইলে ওটা আর মনে থাকে না। তাই বিদেশে যদি কোনো ছেলে বিপদে পড়ে, আগে জানতে তার মা। কৌশল্যা মা জানতে পেরেছে যে ব্রহ্মহত্যা পাপ করেছে রাম ব্রহ্মহত্যা পাপ করেছে রাম যজ্ঞ না করলেও তো পারত। একবার রাম নাম করিলে যত পাপ হরে, তত কি রাতে সাধ্য কি তত পাপ হয়, তাই না? এখানে রাম নাম দেওয়া হচ্ছে জ্ঞাতি বোধনে, কেন? বিদায়ী আত্মার সদ্গতি কামনার করবার জন্য, জন্ম জন্মান্তরিত পাপ কেন অজ্ঞানকৃত পাপের জন্য রামায়ণ দেওয়া হচ্ছে, জ্ঞাতি বোধন দেওয়া হচ্ছে। এই ভক্তের চরণ ধুলি যদি এখানে পড়ে, এই বাড়ি ধন্য, এই বাড়ি ধন্য, এই বাবা মাধব। তাই আজ রামের মা বরণডালা সাজিয়ে মাথার পরে ডালা রেখে, বরণ তুলো রাখে, মাথার পরে আঁচল দিয়ে ধীরে 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 অশ্বর কাছে এসে বলছে, রে অশ্ব রে, অশ্ব, আমার পুত্র ব্রহ্ম হত্যা করেছে, তার পাপ থেকে মুক্তি করবার জন্য তোমাকে নিয়ে এসেছে, আমার ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও। আয় মাকে ডেকে দেশে দে, অশ্বের ভালে কি করছে, তেল সিন্দুর দিচ্ছে, অশ্বের ভালে পাও ধোয়াই দিচ্ছে, জল দিয়ে পাও ধোয়াই দিচ্ছে, খাড়া দিয়ে যখন ধরেছে অশ্ব কাটবে, রামানন্দ হরি হরি বলো। অশ্বকে কাটি ফেললেন, আহুতি দিলেন, ব্রহ্মাকে ধরে অশ্বর মুন্ড ধরে আহুতি দিলেন, এবং যদক্ষলাঙ্গ দৃষ্টান্ত মাতৃহিতাঞ্চ যতভাবে পূর্ণাঙ্গ ভবতু তৎসত্ত্ব, পূর্ণ অর্জন করবার জন্য দিলেন। এইভাবে আহুতি দিলেন, 3 বেলা কাটলেন, 3 বেলা জীবিত করলেন। মুনিরা বলছে প্রভুর কাছে, যজ্ঞ ভালো হয়েছে, কিন্তু একটা কথা আছে, এই যজ্ঞে অশ্বের ভালে একটা দায়পত্র লিখে দিতে হবে, দিকময় জয় করে আসবে, দায়পত্র
লিখে দিতে হবে, তা তোমার হাতে দিতে হবে। তুমি রাম তোমার হাতে দিতে দায়পত্র লিখতে আরম্ভ করলে। অযোধ্যায় যজ্ঞ করে রামে রাজি বলো সব। চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রম, চতুর্দিকে ভ্রমিবে অশ্ব, তাতে নাই কোনো বাধা। বাঁধিতে পারিয়া যে না বাঁধিবে তার বাপ হবে বাধা। এই অশ্ব বাঁধিয়া সে বুঝিবে সম্প্রতি, বাঁধিতে পারিয়া যে না বাঁধিবে তার মা হবে অসতী। সতী মায়ের পুত্র বলে যে এই অশ্ব বাঁধিবে, যুদ্ধ না করে যুদ্ধে পরাজয় লিখিবে। দায়পত্রখান লেখে মুনিদের কাছে দিলেন, পৌলস্ত্য মুনির কাছে দিলেন। পৌলস্ত্য পড়লেন, দায়পত্রখান পড়ে বললেন কি, রামচন্দ্র দায়পত্র তো খুব ভালো হয়েছে, কিন্তু একটা কথা আছে। কথা কি? এই দায়পত্রের ছায়া যেখানে পড়বে সেখানে একটা যুদ্ধ বিদ্রোহ সৃষ্টি হতে পারে। তখন রামচন্দ্র ডেকে ডেকে বলছে, ওরে ভাই সব, কে যাবে দিকময় জয় করতে? কেন দাদা আমি যাব? তুমি যাবা, তুমি যুদ্ধ কোনোদিন করেছো? আপনার হয়তো মনে নাই, ছোটবেলায় যাবে লবণ ধরতে ও লবণ ধরতে বন্ধ করে হাসো, তাহলে তুমি যুদ্ধ খাবে সেটি আসো। আর সারথি, আমার ভুবন বিজয় রথ সাজে দাও, আমার শত্রুগুলো যুদ্ধে যাবে। ভারতী হে ভারতী হে ভুবন জয় রাম, আজ আমার মনে ভদ্র